সামনের দিকে আমরা আছে। তো কাজ করি ওদিকে আমাদের ওই তো ফটো আছে, ফটো দিয়ে ঢুকতে লাগে, নাম সই করতে লাগে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ভারতবাসীর। ভারতীয় কৃষকরা ফিরে পেলেন ভিন দেশের দখল করে নেওয়া জমি। শেষমেশ ভারতীয় কৃষকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া জমি বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করে দিল বিএসএফ। অবাক হচ্ছেন, ভাবছেন ভারতীয় জমি বাংলাদেশের দখলে কিভাবে গেল। জানা গিয়েছে 2015 সালে জলপাইগুড়ি জেলার মালকানির কৃষক নিরঞ্জন সরকার ও তার ছেলে আনন্দ সরকারের 3.5 বিঘা জমি দখল করে নেন বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধান পাড়ার লোকেরা। তারা সেখানে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছিলেন। নিরঞ্জন সরকার চলতি বছর বিএসএফ এর 93 ব্যাটালিয়নে অভিযোগ জানান যে বাংলাদেশিরা অবৈধভাবে তাদের জমি দখল করে রেখেছে। এরপরই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেন বিএসএফ এর 93 ব্যাটালিয়নের কমান্ডার। এরপরই তিনি ফিরে পান জমি। करके रखा बांग्लादेश का कुछ किसान 4-5 किसान मिलके मेरा जमीन कब्जा करके रखा था। फिर क्या हुआ? फिर कब्जा करके रखा 2015 में कब्जा करके रखा था। हम कंप्लेन किया था 2000 ये मतलब हाँ 2015 में कंप्लेन किया बीएसएफ के पास, कुछ नहीं हुआ। फिर 2022 में 23 में किया, कुछ भी नहीं हुआ। 23 में सब बैटालियन 93 आया। उस वक्त कंपनी कमांडर को कंप्लेन किया तो कार्रवाई शुरू कर दिया था। आपको जमीन मिला आपको? हाँ जमीन मिला मैंने। বর্তমানে অশান্ত পরিস্থিতি বাংলাদেশের। সেদেশে হিন্দুদের উপর নৃশংসভাবে অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছেন ভারতবাসীও। ভারত বাংলাদেশের এমন সরগরম পরিস্থিতির মাঝেও জমি উদ্ধার করতে সাহায্যের হাত বাড়িয়েছে বিজেপি। বিএসএফ ও বিজিবির যৌথ প্রচেষ্টায় অবশেষে বিতর্কিত জমিটি ফেরত পাওয়া সম্ভব হয়েছে। বিএসএফ স্থানীয় সীমান্ত পোস্টের সহযোগিতায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে জমিটি ফেরত আনতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে সেই জমিতে বাংলাদেশের কৃষকরা আলু চাষ করেছেন। ফলে ফসল ওঠানোর পর জমির মালিকরা তা ফেরত পাবেন বলেই জানা গিয়েছে। এই সাফল্য ভারত বাংলাদেশ সীমান্তের কৃষক পরিবারগুলির জন্য একটি বড় স্বস্তির বার্তা হয়ে দাঁড়িয়েছে। ভারতের কৃষক পরিবারটি বিএসএফ এর সাহায্যে তাদের জমি ফিরে পেয়ে খুশি এবং সীমান্তরক্ষী বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।